মানুষের জীবনে কৌতূহলের শেষ নেই। এর কতক কৌতূহলী প্রশ্নের উত্তর মানুষ পায়, আর কতকের কোনো উত্তর মানুষ পায় না। এসবের কিছু বিষয়ে বিজ্ঞান ও ধর্মের রয়েছে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। ঠিক তেমনই একটি বিষয় হল মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের অনুভূতি ঠিক কেমন হয়। বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তবে এর উত্তর পাওয়াটা আসলেই খুব সহজ নয়, কেননা মুমূর্ষু ব্যক্তিরা সাধারণত তাদের ওই সময়ের অভিজ্ঞতার প্রকৃতি পুরোপুরি স্মরণ ও প্রকাশ করতে পারেন না। এছাড়া বিষয়টি নিয়ে ধর্মেরও ব্যাখ্যা আছে, তবে বিজ্ঞানীদেরও বিষয়টি নিয়ে আলাদা বিশ্লেষণ রয়েছে। বিজ্ঞানীদের দাবি, সম্প্রতি এক মুমূর্ষু ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণ করেছেন তারা। এ সময় ওই ব্যক্তির সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে তারা প্রক্রিয়াটি বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। তাদের এই গবেষণাপত্রটি 14 সেপ্টেম্বর রিসাসিটেশন জার্নালে প্রকাশিত হয়েছে। জার্নালে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের হৃদযন্ত্র স্পন্দন 1 ঘণ্টা বন্ধ থাকার পরেও তাদের মস্তিষ্কের নানা কার্যক্রম দেখা গেছে। বিজ্ঞানীদের দাবি, মস্তিষ্ক পুরোপুরি মারা যেতে কয়েক ঘণ্টা সময় নেয়। এ সময় অনেকের চোখের সামনে অতীত জীবনের স্মৃতির সামনে আসে। এ সময় কেউ আবার জীবন ফিরে পেলে সেসব অনুভূতিও শেয়ার করতে পারেন। বিজ্ঞানীরা আরও জানান, মৃত্যু পথযাত্রীরা সাধারণত এক ধরনের আনন্দ অনুভূতির মধ্যে দিয়ে যান। ওই গবেষণাটি 567 জনের ওপর চালানো হয়। তাদের মধ্যে বেঁচে ফিরেছেন 53 জন। নিউ ইয়র্ক ল্যাগন হেলথের মেডিসিনের অধ্যাপক স্যাম পারোনিয়া বলেন, গবেষণায় অংশ নেওয়ার মধ্যে 40% মানুষ তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা অনুধাবন করতে পেরেছেন, তবে তারা তা স্মৃতিতে রাখতে পারেন না। এছাড়া 20% তাদের মৃত্যুকালীন অনুভূতি কিছু পরিমাণে স্মরণ করতে পারেন। অন্যরা মনে করেন ওই সময় মস্তিষ্কে তাদের সারা জীবনের কর্মকাণ্ডের এক ধরনের মূল্যায়ন ঘটে, তাদের অতীত চোখের সামনে ভেসে ওঠে। তিনি আরও বলেন, আমরা দেখেছি যে মৃত্যু পথযাত্রীর কানে কয়েকটি সহজ শব্দ শোনালে তারা সেগুলো শিখতেও পারেন।